সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। আমি বিউ আর আমার সাধারণ ঘরকন্যা চ্যানেলের আবারও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই মিষ্টি ওয়েলকাম। আজকে দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে নিয়েই কিন্তু শুরু করে দিয়েছিলাম জোর কদমে আবারও ঘরদোর পরিষ্কারের কাজ, কারণ একদিনে তো সম্ভব হচ্ছে না, তাই একটু একটু করে এক একটা ঘর ধরছি আর প্রত্যেকটা কোণা কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন ভাবে পরিষ্কার করে দিচ্ছি। কি বলতো, ঘরটা তো এমনি রোজ মোছা ঝাড়া হয়, তবে দেখবে এই যে আলমারির পিছনটা, তারপর ধরো এই যে বড় বড় ধরো শোকেসগুলো থাকে, যেমন টেবিলগুলো থাকে, সেগুলো কিন্তু প্রত্যেকটা দিন ওই টেনে নিয়ে এসে তার মধ্যে থেকে সমস্ত জিনিস বার করে ডিপ ক্লিন যেটা বলো সেটা কিন্তু প্রত্যেক দিন করা সম্ভব নয়। তো সে কারণেই আর কি এই যে সময় ঝাড়া মোছাগুলো হয়, এগুলো ধরো ঘর থেকে টেবিলটা বার করে যেমন বাইরে নিয়ে যাই, ছোট আলমারি থাকলে সেটাকে টেনে সরিয়ে নিয়ে এসে তার পিছনটা ঝাড়া হয়, মানে নানান ধরনের খুঁটিনাটি কাজ থাকে যেগুলো এই সময় কমপ্লিট করতে হয়। আর আজকে কিন্তু বাইরে বিশাল রোদ উঠেছে, মানে প্রচণ্ড রোদ। এখন ঘড়ির কাঁটায় কটা বাজবে, এই ধরো 7টা কি 7:30 হবে। এখনই বাইরের দিকে তাকালে মনে হচ্ছে, বোঝাই যাচ্ছে যে কি পরিমাণে রৌদ্রটা উঠেছে। এত রোদ উঠেছে যে ঘর ঝাড়তে ঝাড়তে আমি একদম পুরো তো ঘেমে স্নান, যত ধুলো যেন মনে হচ্ছে ঘর ছাড়ার আমার গায়ে সমস্তটা আটকে গেছে। আর স্নান যতক্ষণ না করছি না ততক্ষণ কিন্তু একটা অস্বস্তি কাজ করছে, জানো তো। মনে হচ্ছে কখন এই কাজকর্মগুলো শেষ করে আমি একটু গায়ে মাথায় জল ঢালতে পারবো। যাই হোক, দেখো এখন কিন্তু ফ্যানটা পরিষ্কার করে নিচ্ছি। ফ্যান কিন্তু আমি সবসময়ের জন্য পরিষ্কার রাখি, আর ফ্যান সবসময়ের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে না হাওয়াটা একদম ক্লিয়ার থাকে। আর ফ্যানের ব্লেড দেখবে যখন ধুলো পড়ে ভারী হয়ে যায় না, তখন দেখবে হাওয়াটাও ঠিক আর কি হয় না, যেন মনে হচ্ছে হাওয়াটা কেমন একটা কমে গেছে, এরকম মনে হয়। আর যখনই তুমি ফ্যানটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবে, ব্লেডটাকে একদম নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার ঝকঝকে করে রাখবে, দেখবে হাওয়াটাও মানে ফ্যানের যে আর কি ফোর্সটা সেটা কিন্তু বেড়ে যায়। এদিকে দেখো চাদরটা চেঞ্জ করে নেবো আমি, এই কারণেই না কিছুদিন ধরে বেড কাভারটা চেঞ্জ করছিলাম না। এই ঘরেরটা তো করছিলাম না, ও ঘরেরটাও করিনি এখনো পর্যন্ত। তো এই কারণেই করিনি যে ঘরদোরগুলো ঝাড়াঝাড়ি হবে তখন তো আবার করে বেড কাভার চেঞ্জ করতে হবে, তো সেই কারণে ভাবলাম থাক দুদিন না হয় পাতাই থাক, একদম ঘরদোর ঝেড়ে ভালোভাবে বেড কাভার সমস্ত কিছু চেঞ্জ করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবো। তো সেই কারণেই আর কি দুটো ঘরেরই বেড কাভার কিন্তু এখনো পর্যন্ত চেঞ্জ করা হয়নি। আর এদিকে দেখো খাটটা কিন্তু ভালোভাবে মুছে নিচ্ছি, প্রচণ্ড পরিমাণে ধুলো আটকে গেছে। কি বলতো, এই যে ঘরদোরগুলো ঝাড়া হয় না, শুধু ঝাড়লেই হয় না, ঝাড়ার পর দেখবে সমস্ত জিনিস আবার ভালো করে মোছামুছি করে নিতে হয়, না হলে কিন্তু ধুলো একদম মানে ভর্তি হয়ে থাকে। আর আজকে না ভাবছি এই চাদরটাকেও চেঞ্জ করে দিই, মানে চেঞ্জ করে দিই বলতে এটাকে ভালোভাবে একটু কেচে দিই, কারণ এই চাদরটাকে তো প্রত্যেক সপ্তাহে বলো কাচা হয় না, কারণ হচ্ছে উপরের যে বেড কাভারটা পাতা থাকে সেটাকেই তুলে কেচে দিই, আর এটা কিন্তু আবার ভালোভাবে ঝেড়ে ঝুড়ে পাতাই থাকে। তো আজকে ভাবলাম সমস্তটাই তুলে একেবারে ভালো করে কেচে দেবো, তো সে কারণে না নিচের বেড কাভারটাও তুলে দিলাম। আমি না প্রত্যেকটা ঘরেই, মানে ও ঘরেও এ ঘরেও দুটো ঘরেইতেই কিন্তু ডাবল করে বেড কাভার পেতে রাখি। মিঠু ডেইলি লাইফস্টাইল থেকে বলেছো লাইক দিয়ে ভিডিওটা দেখে নিলাম, রান্না বান্না কাজকর্ম সমস্তটাই খুব ভালো লাগলো। ধন্যবাদ দিদিভাই, তোমাকে অনেক ধন্যবাদ। আমার তরফ থেকে থাকলো তোমার জন্য অনেক 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 ভালোবাসা। ছোট্ট পাখি আইডি থেকে বলেছো লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নিলাম, খুব ভালো লাগলো। আমার তরফ থেকে তোমাদের সকলের জন্য থাকলো অনেক 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 ভালোবাসা। তোমরা এইভাবেই কিন্তু আমার পাশে থেকো, আর আমিও চেষ্টা করি তোমাদের পাশে থাকার। তোমরা এখনো পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছো, তাদের যদি ভিডিওর কোনো অংশ কোনোভাবে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো প্লিজ। তোমরা চাইলে আমার ভিডিওটি তোমার বন্ধু বান্ধব অথবা তোমার ফ্যামিলি মেম্বার্সদের সাথেও শেয়ার করো। আর আজকে যদি আমার চ্যানেলে তোমরা কেউ নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের এক নতুন সদস্য হওয়ার আমন্ত্রণ রইল। আর আজ কিন্তু এই ঘরটা পুরোটাই ঝাড়াঝাড়ি একদম পরিষ্কার পরিচ্ছন্ন সমস্তটাই কমপ্লিট। বিছানার চাদরটাও দেখলে চেঞ্জ করে দিলাম, পিলো কভার এর সাথে সাথে টেবিল ক্লথ সমস্তটাই, মানে যা যা আর কি কভার পরানো থাকে আর কি সমস্তটাই কিন্তু একদম চেঞ্জ করে দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছি। আর এখন দেখো চলে এসেছিলাম এই ঘরটা এসে কিন্তু ভালোভাবে বিছানাটা পরিষ্কার করে দিলাম, কারণ এতক্ষণ কিন্তু মেয়ে এই ঘরেই পড়াশোনা করছিল। আর মেয়ের কিন্তু এইদিকে ঘরদোর ঝাড়তে ঝাড়তে মোটামুটি ধরো না 9টা
9টা বেজে গিয়েছিল আর মেয়ের কিন্তু খিদে পেয়ে গিয়েছিল, যেহেতু আবারও পরীক্ষা দিতে যাবে সে কারণে না ওকে একটু ম্যাগি করে দিয়ে নিলাম। তার আগে কিন্তু ভালোভাবে নিজেকে একটু পরিষ্কার করে নিয়েছি, আর যে জামাটা পরে ঘরদোরগুলো ঝাড়ছিলাম সেটাও কিন্তু একটু চেঞ্জ করে নিয়েছিলাম, কারণ আমরাও টিফিন তারপর আর কি করে নিয়েছিলাম। মেয়েকে যে দেখো ম্যাগি করে দিয়েছিলাম আর আমরা একটু ছাতুর শরবত খেয়ে নিয়েছিলাম। এদিকে মেয়েটাকে টিফিনটা করে দিয়ে আমরা নিজেরা টিফিনটা আর কি খেয়ে নিয়ে তারপর আর একদম বসিনি, কারণ বাথরুমের মধ্যে সমস্তটাই আর কি এই যে জামা কাপড় দেখছো, বেড কাভার, পিলো কাভার, তারপরে পর্দাগুলো সমস্তটাই আর কি ভিজিয়ে দিয়ে তারপর কিন্তু মেয়ের ম্যাগিটা করেছি, আমাদের টিফিনটা করেছি। ততক্ষণে কিন্তু এগুলো মোটামুটি আর কি কাচার জন্য রেডি হয়ে গিয়েছিল, তাই আগে কিন্তু কাচাকাচি করে স্নান করে তারপর কিন্তু রান্নার দিকে গেছি। এদিকে কিন্তু তাড়াতাড়িও করছিলাম, কারণ কি বলতো মেয়েটার আবার পরীক্ষা, মেয়েটাকে নিয়ে 1টার মধ্যে বাড়ির থেকে বেরোতে হবে, তো সেই কারণেই না প্রচণ্ড পরিমাণে আজকে না তাড়া ছিল। কাজ করতে করতে না আমি মাঝে মধ্যে হাঁপিয়ে উঠছিলাম। আর এদিকে দেখো আর এত পরিমাণে রোদ ছাতে, বিশ্বাস করবে না আমি তো মানে ঠিকঠাক করে দাঁড়াতেই পারছিলাম না, খালি মনে হচ্ছিল পায়ের নিচটা আর কি মানে পুড়ে যাবে, এত মানে পরিমাণে রোদ ছিল ছাদের মধ্যে। আর এই এত রোদ থাকার জন্যই আর কি দেখো ক্যামেরাটাও কিন্তু কেমন যেন একটা ধোঁয়াশা ধোঁয়াশা মতো হয়েছে, মানে ক্লিয়ার মানে আর কি ভিডিওটা আসেনি। আমি যতবারই আর কি ক্যামেরাটা সেট করছি ততবারই দেখছি এমনই আসছে। তো মানে পেছনে যে ক্যামেরাটা আছে সেটাকে বারবার করে মুছে মুছে আমি সেট করছিলাম আজকে, জানো তো। মানে প্রথমের দিকটা বুঝতে পারছিলাম না এরকম ধোঁয়াশা ধোঁয়াশা মতো কেন আসছে, তারপর বুঝলাম যে রোদের কারণেই হয়তো এই জিনিসটা হচ্ছে। যাই হোক প্রচণ্ড রোদ ছিল, মানে আমি একবার তো মনে হলো যে আমি স্নান করে ছাদে এসেছি জামা কাপড় মেলতে, এটা মনে আমি ভুল করে ফেলেছি। আগে কেচে কুচে ছাদে জামা কাপড় মেলে দিয়ে তারপর স্নানটা করলেই মনে হয় ভালো হতো। মানে এই কটা জামা কাপড় মেলেছি কি মেলিনি, একদম আমি আবার সেই আগের মতো ঘেমে একদম স্নান করে গেলাম। আর যেন মনে হচ্ছে গাটা না একদম সেই ঝলসে যাওয়ার মতো অবস্থা হচ্ছে। মানে কেউ যদি ছাদের মধ্যে 10 মিনিট কন্টিনিউ দাঁড়িয়ে থাকে, আমি মনে হয় তার গা থেকে সমস্ত রক্ত যেন একদম পুরো শুকিয়ে যাবে। আর এদিকে গাছগুলোরও কিন্তু করুণ অবস্থা হয়ে গেছে, জানো তো। গাছগুলোকে ছাদের মধ্যে এতটুকু ছাওয়া জায়গা নেই যে সেখানে এই গাছগুলোকে আমি সরিয়ে আলাদা করে রাখবো। আর এই যে জামা কাপড় নিংড়ে যে জলটা পড়ছে, এই জলটার উপরে যদি আবার পা দিচ্ছি না তাহলে যেন মনে হচ্ছে আরও বেশি করে গরম লাগছে। যাই হোক এদিকে আমার ছাদে জামা কাপড় মেলে দেওয়া কমপ্লিট। তারপর নিচে এসে একটু ঠাকুরের আর কি ওই বাতাসা দিয়ে জল খেয়ে একটুখানি ফ্যানের নিচে বসে যেন মনে হলো শান্তি পেলাম। তারপর কিন্তু দেখো চলে এসেছি এদিকে ভাতটা বসিয়ে নিতে, কারণ বসে থাকার মতো বা অন্য কোনো কাজ করার মতো সময় কিন্তু একদমই হাতে ছিল না। আর এদিকে ভাত বসিয়ে দিলাম, আর এদিকে একটু মুসুরির ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি। আজকে কিন্তু একটু টমেটো দিয়ে ডাল করে নেবো, অনেক দিন টমেটো দিয়ে মুসুরির ডাল খাওয়া হয় না, আর টমেটো দিয়ে ডাল খেতে না আমার বেশ ভালো লাগে। আমার কেন, আমাদের ফ্যামিলির প্রত্যেকেই কিন্তু এই টমেটো দিয়ে ডাল খেতে বেশ পছন্দ করি। আর এদিকে দেখো টমেটো দিয়ে ডালটাও সাঁতলে নিলাম। আর আজকে করে নেবো একটু উচ্ছে আলু ভাজা। এই টমেটো দিয়ে ডালের সাথে না আলু উচ্ছে ভাজা খেতে বেশ ভালো লাগে। তবে এখন যেহেতু নিরামিষ চলছে আমাদের, তো সেহেতু ওই আর কি নিরামিষ করেই করা হলো আর কি, ডালটাও নিরামিষ করে করা হয়েছে। আর ওই আলু উচ্ছে ভাজা বলো, তারপরে যে কোনো তরকারি বলো, এখন তার মধ্যে কোনো আদা রসুন পেঁয়াজ কোনোটাই পড়ছে না। যাই হোক খারাপ কিন্তু লাগছে না খেতে, খাওয়া কিন্তু হয়ে যাচ্ছে। কিন্তু কি বলতো মানে ওই কি রান্না করব কি করব না করব এটার জন্যই একটু মাঝে মধ্যে না সমস্যা হয়ে যাচ্ছে, জানো তো। যাই হোক হয়েই এলো, আর কটা দিন বাকি মাত্র, আর ওই সপ্তাহখানেক মতো বাকি, তারপরে কিন্তু আমাদের এই কি মানে যে এই নিয়ম পালাটা এটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আর এদিকে কিন্তু আমার রান্নাটা মোটামুটি শেষের দিকেই আছে, আর শুধু আলু পটলের তরকারিটা করলেই কিন্তু হয়ে যাবে। এখন আলু উচ্ছেটা ভাজাভাজি করছি, এরপরে কিন্তু আলু পটলের তরকারিটা করব, মনের বাপিকে মনকে খেতে দেবো, দিলেই কিন্তু আমার মোটামুটি আজকে এদিকের কাজবাজটা সমস্তটা কমপ্লিট হয়ে যাবে। মেয়েকে স্কুলে দিতে যাব, তারপর কিন্তু বাড়ি এসে একটা বড় সড়ো কাজ আছে, সেটাকেও কমপ্লিট করব। তো সেটা কি কাজ তোমাদের সাথে পরে শেয়ার করছি। আসলে আজকে মনের বাপি একটা কাণ্ড করেছে, তো সেইটাই আর কি সেটা তোমাদের সাথে পরে আর কি শেয়ার করছি, পরে আস্তে আস্তে শেয়ার করছি। আর এখন দেখো এই যে আগে উচ্ছেটা ভেজে নিই, জানো তো, তারপরে কিন্তু আলুটা ভাজি। এতে কি হয়, দুটো আলাদা আলাদা করে ভাজলে কিন্তু দুটো ভাজাই বেশ ভালোভাবে হয়, আর খেতেও বেশ ভালো লাগে, মানে খাওয়ার সময়ও বেশ ভালো লাগে। আর এখন দেখো করে নিচ্ছি আলু পটলের তরকারি। তো পটলটাকে ভেজে আগে তুলে নিয়েছি, আর আলু পটলের তরকারি মোটামুটি আমরা প্রত্যেকেই জানি। আর এখন যেহেতু বললাম নিরামিষ খাওয়া হচ্ছে, তো সেই কারণেই ওই আদা জিরে বাটা লঙ্কা হলুদ নুন এই সমস্ত দিয়েই আর কি তরকারিটা করে নিয়েছিলাম।
নিয়েছিলাম। যাই হোক, মোটামুটি দেখো এখন কিন্তু রান্নাটাও শেষের দিকে আছে। আর এইদিকে রান্নাবান্না করছি আর এদিকে টুকটুক করে বাসনপত্র যে কটা পড়ছি আর কি সেগুলোকেও ভালো করে মাজা ধোয়া করে নিচ্ছি। কারণ কি বলতো, এই যে বাসন যদি আমি সিঙ্কের মধ্যে জমিয়ে রাখি না, তাহলে রান্না শেষে দেখবো একদম স্তূপাকার বাসনপত্র পড়েছে, তখন কিন্তু মাজতে গেলে আবার অনেকটা সময় লাগে। সে কারণেই আমি একটু একটু করে রান্না করি আর একটু একটু করে বাসনগুলো যে কটা পড়ে ধুয়ে মেজে পরিষ্কার রাখি। আর এদিকে দেখো মনের বাপিকেও খেতে দিয়ে দিয়েছি, আর মন কিন্তু এদিকে ড্রেস পরছিল আর কি, রেডি হচ্ছিল। তো ওকে খেতে দিয়ে ততক্ষণে ভাবলাম যতটা কাজ এদিকে এগিয়ে রাখা যায় আর কি, তাই রান্নাঘরের আবার চলে এসেছি। এদিকে দেখো গ্যাসটা আর কি পরিষ্কার করে নিচ্ছি, মানে রান্নার শেষে যেটুকু কাজ আর কি রান্নাঘরে পড়ে থাকে, এই যে গ্যাস চিমনি পরিষ্কার করা, কাউন্টার টপটা পরিষ্কার করা, তারপরে তোমার যে মানে আর কি স্ল্যাবগুলো পরিষ্কার করা, তো এই কাজটাই বাকি ছিল। এগুলোকেও ভাবছি করে নিই, কারণ মন এখন রেডি হচ্ছে, ড্রেস পরছে, তো ততক্ষণ পরতে থাকুক। আর আমার তো রেডি হতে খুব একটা বেশি সময় লাগবে না, জাস্ট চেঞ্জ করব, মাথাটা একটু আঁচড়াবো, ব্যাস বেরিয়ে পড়বো। তো ও ড্রেস পরছে, রেডি হচ্ছে, ততক্ষণে ভাবলাম এদিকে রান্নার জায়গাটা আর কি পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই। তো সে কারণেই চলে এসেছি। রান্নাঘর একদম নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন করে মেয়েটাকে স্কুলে দিয়ে এসে আর কি তারপর দেখো এই যে বললাম না তখন মনের বাপি একটা কাণ্ড করেছে, সেটা হচ্ছে তাল নিয়ে এসেছে। তাও আবার এই এখন এসে ঘর জোর ঝাড়ছি, মনের পরীক্ষা, এর মধ্যেই কিন্তু ও দুটো আবার তাল নিয়ে এসছে, একটা নয় দুখানা তাল নিয়ে এসছে। আর এই তালটাকে আমি ভাবলাম, মানে তাল দুটোকে ভাবলাম যে এখন যেহেতু ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন করছি, তো এখন করবো না, এখন তুলে রেখে দিই। তারপর যখন ভালোভাবে দেখছি তখন দেখছি তালটা দেখেছি তো ফাটা, তো এই ফাটা তাল রেখে দিলে কিন্তু বেশি দিন ভালো থাকবে না, নষ্ট হয়ে যাবে। যতই ফ্রিজে রাখি কেমন একটা অন্যরকম হয়ে যাবে। তো সে কারণেই আর কি ভাবলাম যে কিছু করার নেই, এটাকে আমাকে ওই তালের যে পাল্পটা সেটাকে বার করে তারপর একটু জাল দিয়ে তারপর কিন্তু ফ্রিজের মধ্যে ফ্রিজ আপ করে রাখতে হবে, তবেই কিন্তু তালটা ভালো থাকবে। আর এই দুটো তাল তো একদিনে করা সম্ভব নয়, তাই ভাবছি একদম পাল্পটা বার করে নেবো দুটো তালেরই, তারপর ভালোভাবে জাল টাল দিয়ে তাকে আর কি ফ্রিজের মধ্যে রেখে দেবো। এবার ধরো এক দিন যখন দেখবো হাতে সময় আছে তখন সেটা আর কি বার করে সেই জিনিসটা করে নেব। এমনিতেই না তাল আমাদের বাড়িতে একদম এটা হচ্ছে ফেভারিট জিনিস, তবে আমি অনেক দিন আগে বলেছিলাম আনার জন্য, তো তখন সে আনেনি, এখন নিয়ে এসেছে। এখন এত কাজকর্মের চাপ, এত কাজকর্মের ঝামেলা, এখন তার মধ্যে কিন্তু নিয়ে এসে, আর এই কাজটা কিন্তু করার অনেকটাই সময় সাপেক্ষ জানো তো। আমরা প্রত্যেকেই জানি যে তালগুলো চেঁচে যে পাল্পটা বার করতে আমাদের, মানে আমরা যারা এই কাজটা করি তারা জানি যে কতটা কষ্ট হয়। হাতের এই পুরো না ওপরের দিকে যে শোল্ডারটা আছে পুরো ব্যথা হয়ে যায়। আর দুটো তাল একসাথে চাচবো কি করে, আমি এটাই ভাবছিলাম। কি বলতো, হাতে অনেকটা সময় থাকলে তখন আর অসুবিধা হয় না, আর সময় যখন কম থাকে তখনই কিন্তু এই কাজগুলোকে কিন্তু মানে দেখেই ভয় লাগে জানো তো। তো সেটাই আর কি। তো মেয়েকে আবার আনার জন্য একটুখানি গিয়ে বাইরে বেরোতে হবে, মোটামুটি ওই 1 ঘন্টা 15-20 মিনিট মতো পরীক্ষাটা চলবে। তো তারপরেই কিন্তু আবার আমায় বেরিয়ে পড়তে হবে। তো যাই হোক, দেখি কতটা কি এগিয়ে রাখা যায়। তো বাড়ি এসে প্রথমে আর কি ফ্রেশ হয়ে নিয়েছিলাম, তারপর কিন্তু পড়েছি দেখো এই তালটা পরিষ্কার করে আর কি এর গা থেকে খোলাটা খুলে নিয়ে তারপর কিন্তু তালের পাল্পটা বার করতে। আর আমার কিন্তু তালের রেসিপি বানাতে খুব ভালো লাগে। আমি তালের বিভিন্ন রকমের রেসিপি বানাই জানো তো। আগে অনেক রকম রেসিপি করতাম, মানে আগের বছর করেছি, তার আগের বছরও করেছি, মানে প্রতি বছরই আমার হয়ে যায় জানো তো। তালের লুচি, রুটি, পরোটা, তারপরে তালের পিঠেও করি, তারপর কোনো সময় কোনো সময় কি বেশিরভাগ সময় তালের মালপোয়া করি। অনেক রকম তাল দিয়ে বানানো হয়। তালের শুধুমাত্র যে ফুরুলি খাওয়া হয়, তাল ফুরুলি যেটাকে বলে, সেটা যে খাওয়া হয় তা নয়, তাল দিয়ে কিন্তু প্রচুর রকমের রেসিপি। আমার নিজের যেহেতু খেতে ভালো লাগে তালটা, পার্সোনালি আমার হাজবেন্ড, মেয়ে সবাই, আমাদের ফ্যামিলিতে সবাই কিন্তু তাল পছন্দ করে। আর আমি জানো তো কোনো ঝুড়ির মধ্যে রেখে তালের পাল্পটা বার করি না, আমি কিন্তু এভাবেই একটা গ্রেটার দিয়ে এরকমভাবে করেই কিন্তু তালের পাল্পটা বার করি। এতে কিন্তু আমার সুবিধা হয় জানো তো, ঝুড়ির থেকে আমার এই কাজটা করতে সুবিধা হয়। আর এখন দেখো তোমাদের সাথে দেখা হচ্ছে একদম সন্ধ্যায়। দুপুরে তো লাঞ্চ করে রেস্ট করে নিয়েছিলাম, তারপর প্রার্থনা করে দেখো এখন একটু মুড়ি মাখিয়ে নিয়েছি, মানে এই যেমন আর কি মুড়ি ঝালমুড়ি টাইপের করে মাখিয়ে নেওয়া হয় আর কি, ওরকমই মাখিয়ে নিয়েছি। তারপর করে নিয়েছিলাম গরম গরম চা। তো চলো চা মুড়ি সবটা খেতে থাকি, আর আজকের ভিডিও এখানেই রাখি। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করো, কমেন্ট করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো প্লিজ। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।